সবাই মিলে আজকে অনেক মজা করলাম, বারবিকিউ পার্টি করলাম, খেলাধুলা করলাম, সব কিছু মিলেই আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগতম। যেহেতু রাত্রেবেলায় এটা করা হবে, তাই বিকেলের দিকে ভাই ম্যারিনেট করে রাখছিল। আর যে মাংসটা মানে খাসিটা দিয়ে আমরা পিকনিক করছিলাম, ওখান থেকে কিছুটা মাংস ভাইয়া নিয়েছে মানে কাবাব করার জন্য। প্রথমে খাসির মাংসটাকে মানে ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুন বাটা, তারপর শুকনো মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সবগুলো মানে টক দই যা যা লাগে সব কিছু দিয়ে তারপর বারবিকিউ মশলা দিয়ে মানে ম্যারিনেট করে রাখবে। আর অনেক দিন ধরে এটা ইচ্ছে ছিল যখন সবাই বাড়িতে আসবে তখন বারবিকিউ পার্টি করবে। বিশেষ করে পোলাপানরাই আরও বেশি বলতেছিল যে বারবিকিউ পার্টি করার জন্য। প্রথমে কেউ মানে করতে ইচ্ছে করতেছিল না, মানে করবে না, কিন্তু হঠাৎ করে এই জিনিসটা হয়েছে। তাই মানে এখানে খাসির মাংস নিয়েছিল। ভাইয়া বলতেছে একটু খাসির মাংস করলেও অনেক ভালো হবে। তাই খাসির মাংস নিয়ে এখানে পাতলা পাতলাগুলো একদম কেটে নিয়েছি। কেটে তারপর এখানে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবে। আর ভাইয়াই আমাদের বারবিকিউ করার জন্য শেফ, মানে উনি বারবিকিউ করে যখনই মানে বাড়িতে আসে, উনি এই জিনিসটা করে, বারবিকিউ পার্টিটা উনিই করে, মানে রান্না থেকে শুরু করে যে কোনো কিছু উনিই করে। আর এদিকে মুরগি আর মাছটা ম্যারিনেট করার জন্য এখানে মশলাগুলো তৈরি করে নিচ্ছে। আজকে 3 ধরনের বারবিকিউ করা হবে, খাসির মাংসের আর মুরগি আর মাছের করা হবে। মাছটা মানে ভাইয়া বলতেছে মাছও করি, মানে অনেকটা মানে সবার থেকে টাকা উঠানো হয়েছে, সেই টাকা দিয়ে মানে এটা করা হচ্ছে। অনেক মজা হয়, সবাই আসলে এই জিনিসটা করলে অনেক অনেক মজা হয়। আর এদিকে সবগুলো মশলা ভালো করে দিয়ে তারপর ম্যারিনেট করে নেবে। আমি মশলাগুলো বললাম না, এখানে দেখা যাচ্ছে কি কি মশলা দিয়েছে, সব ধরনের মশলাই আমি দেখিয়ে দিচ্ছি। এরপর তারপর শেষে একটা বারবিকিউ মানে মশলাও দিয়েছিল, দিয়ে তারপর ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছিল। আমি তো ভাইয়াকে বলতেছি কীরকম জানি দেখা যাচ্ছে, কীরকম জানি লাগতেছে। ভাইয়া বলতেছে এরকমই লাগে, মানে টক দই দিছে তো আরও কীরকম একটা জানি কালার আসে। এ তো মাখানো হয়ে গেলে এখানে মাছের গায়ে হলুদ করানো হচ্ছে। আমি ভাইয়াকে বলতেছি মাছের গায়ে হলুদ করানো হচ্ছে। এখানে মোট 4টা মাছ ছিল। 4টা মাছগুলো মনে হচ্ছে কি এক একটা বালিশ, এত মোটা মোটা ছিল। আর এত মানে ভাইয়া বলতেছে কী যে খাওয়াইছে ওদের, এত মোটা মোটা মানে মাছগুলো ছিল। মাছগুলোর গায়ে হলুদ করানো হচ্ছে। আমি তো হাসাহাসি করতেছিলাম, আমার শাশুড়ি হাসাহাসি করতেছিল। আমি মাছের গায়ে হলুদ বলছি দেখে ওরা সবাই হাসাহাসি করতেছিল। এর তো সবগুলো মাছের গায়ে হলুদ করানো হয়ে গেলে উপর দিয়ে একটু সরিষার তেল ছিটিয়ে দিল। আর এদিকে মুরগিগুলো মাখানোর জন্য সবগুলো মুরগি দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আর আজকে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এটা করবে একদম রাত্রে। বারবিকিউ পার্টিটা তো বেশিরভাগ রাত্রেই করা হয়, অনেক মজা হয় রাত্রে সবাই মিলে গল্প করে বসে বসে আগুনের চারপাশে। আর অনেক খেলাধুলা। আর আজকে আমরা অনেক পরিমাণ হাসাহাসি করছি, এত পরিমাণ মজা হয়েছে কি আর বলবো। এখানে মশলাগুলো মানে মুরগির গায়ে গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল। এই তো সবগুলো ম্যারিনেট করে রেখে দিয়ে এরপর ভাইয়া চলে আসলো ভাইয়া সেই স্পেশাল একটা সস তৈরি করার জন্য। সসটা তৈরি করার জন্য লাগবে তেঁতুল। ভাইয়া অনেক আগেই তেঁতুল ভিজিয়ে রাখছিল, এখন বিচিগুলো উঠে নিচ্ছিল। আর এখানে শুকনা মরিচ আর এখানে সেই সসের মশলা বানানোর জন্য এখানে শুকনা মরিচ আর জিরা ভাজি করে তারপর ব্লেন্ড করে নেব। যে যত ঝাল খাবে সে তত মরিচ দেবে। আমরা যেহেতু ঝাল একটু মিডিয়ামই খাই, তাই এখানে ঝালটার পরিমাণ করে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল, তারপর পানি আর সেই তেঁতুলের রসটা দিয়ে ভালো করে মানে জাল করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে ভালো করে একটু জাল করানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। মানে এই সসটা কীরকম টক ঝাল মিষ্টির একটা সস, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় কি এমনি অনেকখানি খাওয়া যায়, আমার কাছে ভীষণ মানে চাটনির মতো লাগে। এর তো সসটা বানানো হচ্ছে। আর এদিকে সবাই মানে চারিদিকে বসে আছে, আগুন ধরানো যাচ্ছে না। আর আজকে সবাই কি যে একটা বোকামি কাজ করছে কি কয়লাগুলো ধুয়ে দিছে। কয়লা ধুলে কোনোদিন কি আর আগুন ধরবে বলেন? তাও অনেক কষ্টে আগুন ধরানো হয়েছে, কিন্তু সবাই যে হাসাহাসি করছে, কোন বোকারা এগুলো করছে, সবাই অনেক মিলে হাসাহাসি করতেছিলাম যে কারা এই মানে কয়লা ধুতে বলছে, এগুলো যে হাসাহাসি করতেছিলাম আমরা সবাই মিলে। আর এদিকে আপু বলতেছে যে বেকার টাইম বসে কি লাভ, চলো আমরা একটু খেলাধুলা করি। এদিকে আমার ভাইও আসছিল আজকে। এই তো সবাই মিলে ভাইয়া বললো যে আপু বললো যে বিস্কিট খেলা খেলি, এটা মানে কপালের উপর দিয়ে মানে মুখে নিতে হবে। সে কি হাসাহাসি কেউ পারেনি, মানে শেষে নীলিমা একটু মানে পাড়া ভাব, কিন্তু ওরও হলো না, মানে একদম শেষের দিকে এসে পড়ে গেছে। সবাই অনেক হাসাহাসি করতেছিলাম, অনেক মজা করলাম।
এদিকে আবার আপু বললো যে চলো ভাইয়াদেরও মানে বালিশ খেলা দিয়ে আর দুই হচ্ছে বারবিকিউ মানে মুরগি পোড়ানো হচ্ছে। ভাইয়া বললো যে এদিকে আমরা খেলাধুলা করি, ওদিকে চাইলে হচ্ছে মানে কাজটাও হয়ে যাবে, তাহলে সবাই একসাথে থাকবো, অনেক মজা হবে। তাই এদিকে বালিশ খেলানো হচ্ছে, আমরাও খেলছিলাম কিন্তু আমরা কেউ পাই না। শেষে যে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, মানে থার্ড হয়েছে আপু আর হচ্ছে ফার্স্ট সেকেন্ড এখন কে হবে সেটা নিয়ে অনেক হাসাহাসি করছে, কে ফার্স্ট হবে। এখানে বলতেছে আমরা এটা নেবো না এটা নেবো না, এরকম করতে করতে অনেক হাসাহাসি হচ্ছিল। এই ভিডিওটা মানে সাউন্ড যদি আমি দিলাম নি, আপনারা এত পরিমাণ হাসাহাসি করতেন যে এত পরিমাণ মজা হয়েছে। এই তো ভাইয়া জিতলো। আর এদিকে হচ্ছে বারবিকিউ মানে করতেছে ভাইয়া, যিনি আমাদের শেফ, সে তার উপর প্রচুর চাপ গেছে, মানে তার এমনিতে ঠান্ডা লাগছে আর ধোয়ার কারণে তার অবস্থা একদম খারাপ। এদিকে হচ্ছে মানে মুরগিটা পোড়ানো হয়ে গেলে এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিছে। মাছটা করতে এসে এত পরিমাণ প্যারা লাগছে, মানে মাছ আর কোনো মতেই হয় না, মাছ শুধু লেগে লেগে যায়, অনেক সমস্যা হয়েছে, কোনো মতে আর হচ্ছিল না। তাও অনেক কষ্টে একটা মাছ মনে হয় পোড়ানো হয়েছে, আরগুলো হচ্ছে চুলায় মানে ভেজে নিয়েছে। আর এদিকে হচ্ছে আপুরা হচ্ছে রুটি ভাজি করে নিয়েছিল, যেহেতু রুটি হচ্ছে প্যাকেট মানে রেডিমেড কিনে নিয়ে আসছিলো, বানানোর কোনো ঝামেলা রাখে নাই, কারণ ওই ঝামেলাটা রাখলে অনেকটা সময় লেগে যায় আর অনেক রাত হয়ে যায়। তাই হচ্ছে রেডিমেড পরোটা কিনে নিয়ে আসছিলো, সেগুলো একটু ভেজে নিচ্ছিল। এই তো অনেকগুলো পরোটা ভাজি করে নিয়েছে, আর এদিকে হচ্ছে মুরগিগুলো পোড়ানো হয়ে গেছে। সবাই হচ্ছে খেতে বসে অনেক মজার হয়েছিল, সবাই অনেক তৃপ্তি করে খাইছে। আর বিশেষ করে সসটা আমার কাছে ভীষণ মজা লাগে। এতে এদিকে হচ্ছে সেই খাসির মাংসের কাবাবটাও করানো হয়েছে, কাবাবটা অনেক মজার হয়েছিল। সবাই মিলে খাচ্ছিলাম। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।